নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটা শেয়ার নিয়ে যেখানে এখন আমাদের কারেন্ট প্রাইস থেকে লাইফ টাইম হাই অবধি 197% পয়সা বানানোর অপরচুনিটি আছে, অলমোস্ট 200%। বাট ডিসক্লেমার, এটা কোনো বাই বা সেলের রেকমেন্ডেশন একদমই নয়। এটা অনলি ফর এডুকেশনাল পারপাস আর এক্সাম্পলের জন্য আছে। আর এই ধরনের অপরচুনিটি আমরা সবসময় পেয়ে থাকি। যদি আপনি স্টক মার্কেট ইনভেস্টিংকে আরও ডিটেলসে শিখতে চান, তো এর ওপর আমার একটা কোর্স আছে। আপনারা চাইলে এই কোর্সটা চেক করে দেখতে পারেন। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। সো আজকের যে স্টকটা আছে এর নাম হচ্ছে আদানি ওয়েলমার। এই কোম্পানিটা ইনকর্পোরেট হয়েছিল 1999-এ। এটা একটা এফএমজিসি কোম্পানি আছে। এর যে প্রোডাক্ট আছে এটা হচ্ছে মেনলি এডিবল অয়েল, ফুড অ্যান্ড আদার্স এফএমজিসি প্রোডাক্ট। এর 75% রেভিনিউ এডিবল অয়েল থেকে আসে, যেমন সানফ্লাওয়ার অয়েল, গ্রাউন্ডনাট অয়েল, মাস্টার অয়েল, রাইস ব্র্যান্ড অয়েল, সোয়াবিন অয়েল অ্যান্ড মোর আন্ডার ইস ব্র্যান্ড ফরচুন অ্যান্ড কিংস। বাকি 14% ইন্ডাস্ট্রি এসেন্সিয়াল প্রোডাক্ট থেকে আসে, আর 11% আসে ফুড অ্যান্ড এফএমজিসি প্রোডাক্ট থেকে আন্ডার দ্য ব্র্যান্ড ফরচুন, কোহিনুর এটসেট্রা। এর যে মার্কেট পজিশন আছে এখন এডিবল অয়েলে, এ এখন নাম্বার 1 পজিশনে আছে 19% মার্কেট শেয়ার নিয়ে। আর এছাড়াও আরও কিছু জিনিসে এই কোম্পানি নাম্বার 1, 2 আর 3 পজিশনে আছে। এই কোম্পানিটা ইন্ডিয়ার টপ 10 এফএমজিসি প্লেয়ারের মধ্যে আছে। এর যদি আমরা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক দেখি, তো এর কাছে এখন 10,000 ডিস্ট্রিবিউটর আছে। আরবান এরিয়াতে 30,000 আর রুরাল টাউনে 2.1 মিলিয়ন রিটেল আউটলেট আছে এর কাছে। রিসেন্টলি এই কোম্পানি নতুন কিছু প্রোডাক্টও লঞ্চ করছে, যেমন FY25 কোয়ার্টার 1-এ কোম্পানি লঞ্চ করছে ফরচুন ভ্যালিধার অ্যান্ড সাম মোর নিউ প্রোডাক্ট। এর যদি আমরা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি দেখি, তাহলে কোম্পানি অপারেট করছে এখন 23 ম্যানুফ্যাকচারিং ইউনিট আর 47 থার্ড পার্টি ইউনিট। রিসেন্টলি কোম্পানি কেপেক্সও করেছে, যেখানে কোম্পানি ইনভেস্ট করেছে অ্যারাউন্ড 1300 কোটি টাকা ফর ইনক্রিজ প্রোডাকশন ক্যাপাসিটি, যেটা ফিউচারে কোম্পানির বিজনেসকে আরও গ্রো করার জন্য এবং আরও বেশি প্রফিট করার জন্য হেল্প করবে। নেক্সট, কোম্পানি এখন যে ফোকাস আছে, কোম্পানি এক্সপেক্ট করছে ইনক্রিজ করতে তার সেলস ভলিউমকে, যেখানে ফুড আর এফএমজিসি থেকে কন্ট্রিবিউট করতে চাইছে কোম্পানি 25% অফ ওভারঅল সেলস। এটা কোম্পানি FY27-এর মধ্যে টার্গেট নিয়েছে। এছাড়াও কোম্পানি এম আছে ইনক্রিজ ইজ রুরাল ফুটপ্রিন্ট টু 50,000 টাউন বাই FY25 and increase its direct reach of retail outlet to 1 million in the next 3 years. নেক্সট আমরা এই কোম্পানির ফাইন্যান্সিয়াল দেখে নেব। এই যে কোম্পানিটা আছে এটা একটা মিড ক্যাপ কোম্পানি আছে। এর মার্কেট ক্যাপ আছে এখন 38,392 করোড়। যদি আমরা এর কোয়ার্টারলি রেজাল্ট দেখি, তো এর রেভিনিউ সেপ্টেম্বর 2024-এ 13,994 আছে, যেটা যদি আমরা লাস্ট ইয়ারের সেম কোয়ার্টারের সাথে কম্পেয়ার করি সেপ্টেম্বর 2023-র সাথে, যেটা 11,720 করোড় ছিল, যেটা এখন গ্রো করেছে রেভিনিউ এই বছর। সেম এর নেট প্রফিটও লাস্ট ইয়ারে সেপ্টেম্বর 2023-তে -87 ছিল, যেটা এই বছরে সেম কোয়ার্টারের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এই বছরে এটা হয়েছে 326 কোটি টাকা। তো নেট প্রফিটও ইনক্রিজ করেছে। নেক্সট, আমরা যদি এর PNL স্টেটমেন্ট দেখি, তো এর রেভিনিউ এখন আছে 52,888 করোড় আর নেট প্রফিট হচ্ছে 1,053 করোড়। নেক্সট, আমরা যদি এর ব্যালেন্স শিট দেখি, কোম্পানির কাছে এখন রিজার্ভ আছে 8,790 করোড় আর ডেট আছে 2,000 করোড়। ডেট টু ইকুইটি রেশিও 0.22। তো ডেট খুবই ম্যানেজেবল আছে, এটা অলমোস্ট একটা ডেট ফ্রি কোম্পানি আছে। নেক্সট, যদি আমরা এর ROCE দেখি, তো 2018 থেকে কোম্পানি যে ROCE এটা সবসময় 20-র ওপরেই আছে। 2023-এ এটা একটু কমে 15 হয়েছিল, আর এখন এটা আরেকটু কমে গেছে, যেটা এখন 10% আছে। নেক্সট, আমরা যদি এর শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই, তো প্রোমোটারের কাছে 87.88% স্টেক আছে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। এখান থেকে এইটা বোঝা যাচ্ছে যে প্রোমোটারের তার নিজের বিজনেসের ওপর কনফিডেন্স আছে, আর প্রোমোটারই সব থেকে ভালো জানে তার বিজনেস সম্বন্ধে যে ফিউচারে সেটা কতটা গ্রো হতে পারে। তো প্রোমোটারের কাছে 87.88% স্টেক
এটা এটা প্রুভ করছে যে কোম্পানির প্রমোটারের কনফিডেন্স আছে তার বিজনেস নিয়ে। তো এই লজিকটা আমাদের বুঝতে হবে। আমরা যদি 2022 থেকে দেখি তো এই স্টেকটা অলমোস্ট সেমই আছে। 2022-এ এটা ছিল 87.94%, যেটা এখন আছে 87.88%। নেক্সট এফআইআই এর কাছে আছে 0.95%, ডিআইআই এর কাছে আছে 0.07%, আর পাবলিকের কাছে আছে 11.11%। অলমোস্ট 89% বিগ প্লেয়ারের কাছে আছে। নেক্সট এর যে পি আছে, ইন্ডাস্ট্রি পি আছে 35.1%, আর স্টকের পি আছে 36.1%। নাও আমরা এর টেকনিক্যাল পার্টটাও দেখে নেব। যদি আমরা একটু ভালো করে ফলো করি তো আমরা দেখতে পাবো 2022-এর মার্চে এই স্টক যেখানে ট্রেড করছিল এখনো সেম জায়গায় ট্রেড করছে। 2022-এর মার্চে এর নেট প্রফিট ছিল 808 কোটি টাকা, যেটা এখন গ্রো হয়ে গেছে 1053 করোড়। অলমোস্ট 30% প্রফিট গ্রো হয়ে গেছে, বাট স্টক প্রাইস এখনো সেম জায়গায় আছে। যদি আমরা এর টেকনিক্যালটা দেখি তো 2022-এর পর লাইফ টাইম হাইতে যাওয়ার পর স্টক নিচে আসার পর 2023 থেকে এই স্টকে কনসলিডেশন হচ্ছে। যদি আমরা এর ভলিউম দেখি তো 2023 থেকে কন্টিনিউতে আবার ভলিউম উপর থেকে যখন স্টক নিচে এসেছে, তারপর থেকে 2023-এর পর থেকে যখন কনসলিডেশন ফেজে আছে, নিচে আসার পর এর যে ভলিউম সেটাও বাড়ছে। তো এখান থেকে আমাদের বুঝতে হবে যে যদি কোনো বিগ প্লেয়ারকে সেল করতে হতো তাহলে সে 2022-এ যখন স্টক উপরে ছিল তখনই সেল করতো, নাকি স্টক নিচে আসার পর সেখানে সেল করবে। তো এই লজিকগুলোকে আমাদের বুঝতে হবে। সো এখন এই স্টকে অ্যাকর্ডিং টু মাই ভিউ দুটো টার্গেট আছে। একটা শর্ট টার্ম, যেখানে এখন 34% পয়সা বাড়ানোর অপরচুনিটি আছে, অ্যাপ্রক্স 398 টার্গেট, ফার্স্ট টার্গেট, যেটা শর্ট টার্ম টার্গেট আছে, যেটা আমার মতে যদি 1 বছরও লেগে যায় তাহলেও একটা খুব ভালো রিটার্ন। আর দ্বিতীয় লং টার্মে যেটা আছে 197%, অলমোস্ট 200%, যেটা কারেন্ট প্রাইস থেকে লাইফ টাইম হাই অবধি। যদি এতে আমাদের 5 বছরের সময় লেগে যায় তাও এটা একটা খুব ভালো রিটার্ন উইথ সিএজিআর 30% অ্যাপ্রক্স। বাট রিমেম্বার, এটা স্টক মার্কেট আছে, এফডি নয়। স্টক এখান থেকে আরো নিচে আসতে পারে। তো আমাদের মনে রাখতে হবে একটা স্টকে 5 to 6% আমরা ম্যাক্সিমাম ইনভেস্ট করতে পারি, এর বেশি কখনোই নয়, স্টক যতই ভালো হোক না কেন অ্যাজ এ বিগিনার। তো এখন আমরা এতে 2 থেকে 3% ইনভেস্ট করতে পারি। আর যদি স্টক এখান থেকে আরো 20% নিচে চলে আসে তাহলে আমরা এখানে আরো 2 থেকে 3% ইনভেস্ট করতে পারি। বাট রিমেম্বার, এটা কোনো বাই বা সেলের রেকমেন্ডেশন একদমই নয়, এটা আমার পার্সোনাল ভিউ। বিফোর ইনভেস্টিং আপনি অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সাথে কথা বলে নেবেন। আর স্টক মার্কেট ইনভেস্টিংকে যদি আপনি ডিটেলস শিখতে চান তাহলে এর উপরে আমার একটা খুব পাওয়ারফুল কোর্স আছে, যেটা খুব ইজিলি আপনি শিখতে পারবেন এবং এটাকে অ্যাপ্লাই করে আপনি স্টক মার্কেট থেকে লং টাইমে একটা ভালো পয়সা বানাতে পারবেন। সেই টেকনিকগুলো বা সেই বেসিক পার্টটা আপনি এই স্টক মার্কেট সিরিজে শিখতে পারবেন, যেটা খুবই ভ্যালুয়েবল আছে। যদি আপনি এতে ইন্টারেস্টেড হন তাহলে এই কোর্সটাকে আপনি চেক করে দেখতে পারেন, এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর যদি এই ভিডিওটা আপনার ভ্যালুয়েবল লাগে তাহলে অবশ্যই এটাকে আপনার বন্ধু বান্ধব এবং রিলেটিভদের সাথে শেয়ার করবেন। আর এরকম আরো ভ্যালুয়েবল ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার।